গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ধারণা করেছিলেন বস্তুর ওজন স্থিরাবস্থায় এবং অবাধে পতনশীল অবস্থায় আলাদা আলাদা হয়। ধারণা করা হয়েছিল যে বস্তুর ওজন দুটি ভাগে বিভক্ত, স্থির ভর যা পদার্থের আভ্যন্তরীণ ধর্ম এবং গ্র্যাভিটা যার মান বস্তুর পতনের সাথে পরিবর্তিত হয়। বৈজ্ঞানিক গ্যালিলিও এই ধারণার সাথে সহমত রাখতেন না। তিনি একটি বৈজ্ঞানিক পদ্ধতির প্রস্তাব দেন যা পতনশীল বস্তুর ওজনের সাথে স্থির বস্তুর ওজনের পার্থক্য মাপতে পারে। এর দ্বারা গ্যালিলিও প্রমাণ করেন বস্তুর ওজনের জন্য তার ভর দায়ী, বস্তুর পতনের গতিবেগ দায়ী নয়। এরপর আসে নিউটনের কথা। নিউটন ওজন ও ভরের আরও সরল ধারণা পেশ করেন। তিনি ওজন আর ভরকে সম্পূর্ণ পৃথক করে দেন। নিউটনিয়ান তত্ত্ব অনুযায়ী ভর বস্তুর একটি মৌলিক ধর্ম যা সেই বস্তুটির জাড্যের সাথে সম্পর্কিত। আবার ওজন হলো বস্তুটির একটি আপেক্ষিক ধর্ম যা তার উপর কৃত মহাকর্ষ বলের উপর নির্ভরশীল। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বুঝি। আমার ভর ৭২ কেজি, চাঁদেও আমার ভর ৭২ কেজিই থাকবে, কিন্তু চাঁদের মহাকর্ষ বল পৃথিবীর মহাকর্ষ বলের তুলনায় অনেক কম হওয়ার জন্য চাঁদে আমার ওজন পৃথিবীর তুলনায় অনেক কম হবে। একইভাবে মহাশূন্যেও আমার ভর ৭২ কেজিই থাকবে, কিন্তু ওজন হবে 0, কারণ সেখানে কোনো গ্রহ নক্ষত্রের মহাকর্ষ বলের প্রভাব থাকবে না। অর্থাৎ আমার ওজন বলে যেটা জানি সেটা পৃথিবীর আমাকে যে বল দ্বারা আকর্ষণ করছে তার মান। তাহলে ওজনের সংজ্ঞা কি দাঁড়ালো দেখেন। কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রে যে বল দ্বারা আকর্ষণ করে তাকেই ওই বস্তুটির ওজন বলে। অপরভাবে বলা যায়, কোনো বস্তুকে স্থিতাবস্থা থেকে উপরের দিকে তুলতে যে বল প্রয়োগ করতে হয় সেটি সেই বস্তুটির ওজন। ধরি একটি বস্তুর ভর m। নিউটনের মহাকর্ষ সূত্র থেকে পাই যে বলের দ্বারা পৃথিবী তার কেন্দ্রের দিকে সেই ভরটিকে আকৃষ্ট করে তার মান F = G M r²। আবার আমরা জানি ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান g = G M r²। অতএব F m × g। সংজ্ঞা অনুযায়ী এই বলই বস্তুটির ওজন, অর্থাৎ বস্তুটির ওজন W m × g। সুতরাং আমরা পেলাম বস্তুর ওজন বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। বোঝা গেল বস্তুর ওজন আসলে একটি বল। এর একক হলো কেজি × মিটার/সেকেন্ড² বা নিউটন, এবং এর মাত্রা বলের মাত্রা, অর্থাৎ mL/10⁻²। আমরা বুঝতে পারলাম বস্তুর ওজন কোনো মৌলিক ধর্ম নয়, এর মান আপেক্ষিক, বস্তুর অবস্থানের সাথে পরিবর্তিত হয়। অপরদিকে ভর বস্তুর একটি মৌলিক ধর্ম যার মান বিভিন্ন মাধ্যম বা অবস্থানের সাথে অপরিবর্তিত। যদিও এমন একটি মৌলিক ধর্মকেও বিজ্ঞানীরা দুই প্রকারে ভাগ করেছেন, জড়তা ভর বা ইনার্শিয়াল মাস ও মহাকর্ষীয় ভর বা গ্র্যাভিটেশনাল মাস। একটু ঘেটে গেল কি? না, সহজে বোঝার চেষ্টা করি। পদার্থের জাড্য ধর্ম পড়ার সময় জেনেছিলাম বস্তু নিজের ভরের জন্য তার স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন করতে চায় না। তাকে তার গতি বা স্থিতি অবস্থার পরিবর্তন করতে বাইরে থেকে বল প্রয়োগ করতে হয়। এই বলের মান F m × a। এই ধর্মের জন্য দায়ী ভরকে বস্তুর জড়তা ভর বা ইনার্শিয়াল মাস বলে। এটি বস্তুর এমন একটি ধর্ম যা তার ত্বরণে বাধা দেয়। এর মান প্রযুক্ত বল ও উৎপন্ন ত্বরণের অনুপাত দ্বারা নির্ণয় করা যায়। অর্থাৎ জড়তা ভর mi = F/a। এবার মহাকর্ষীয় বল। আমরা অনেকবার বলেছি দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে ওই দুটি বস্তুর মহাকর্ষ বল বলে। এই বলকে যে সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয়
তা হলো F ইজ ইকুয়াল টু gmm/r²। এই দুটি বস্তুর মধ্যে একটি যদি কোনো মহাজাগতিক বস্তু অর্থাৎ গ্রহ, উপগ্রহ বা নক্ষত্র হয়, তাহলে অপর বস্তুটির ওপর তার আকর্ষণ বল থেকে সেই বস্তুটির ভর নির্ণয় করা সম্ভব। সেই ভরকে বস্তুটির মহাকর্ষীয় ভর বলে। এক্ষেত্রে বস্তুটির ওপর কৃত মহাকর্ষীয় বল সেই ভরের সমানুপাতিক, অর্থাৎ F ইজ প্রপোর্শনাল টু স্মল m, বা মহাকর্ষীয় ভর ইজ ইকুয়াল টু F বাই gm/r²। এই দুটি ভরের মান পরীক্ষার মাধ্যমে সমান পাওয়া গেছে, যার ফলস্বরূপ পৃথিবীতে বিভিন্ন ভরের বস্তু সমান ত্বরণে নামে। আগের দুটি সমীকরণ থেকে পাই ma ইজ ইকুয়াল টু gmm/r², অর্থাৎ a ইজ ইকুয়াল টু gm/r², অর্থাৎ বস্তুটির পতনের সময় ত্বরণ সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, পৃথিবীর ভর ও পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভরশীল। এই সবকটির মান ধ্রুবক, যার ফলে ত্বরণের মান এক থাকবে, পতনশীল বস্তুর ভরের উপর নির্ভর করবে না। তার মানে ভারী ও হালকা বস্তু একই ত্বরণের সাথে পতনশীল হবে। এই মতের প্রবর্তক ছিলেন গ্যালিলিও। তিনি তার গিনীয় পালকের পরীক্ষা দ্বারা এই মতের সত্যতা প্রমাণ করেন। এই ধারণার ব্যবহার আধুনিক বলবিদ্যার এক অন্যতম খোঁজ। আরও জানবো আমাদের পরের ভিডিওগুলোতে। দেখতে থাকুন।